যে পশ্চিম বাংলা শিক্ষায় ভারতের মধ্যে ছিল 1 নম্বর, শিল্পে 2 নম্বর, সংস্কৃতিতে 1 নম্বর, পরিকাঠামোতে 1 নম্বর, স্বাস্থ্য ব্যবস্থায় 1 নম্বর, যোগাযোগ ব্যবস্থায় 1 নম্বর, আজ সেই পশ্চিম বাংলা শিক্ষায় কোনো নম্বর নেই। শিল্প তো শেষ, টাটার বিদায় মাত্র শিল্প শেষ হয়ে গেছে। স্বাস্থ্যের এমন করুণ অবস্থা যে গরিব লোক পর্যন্ত চেন্নাই, ভেলোর, মাদ্রাজ এবং বিভিন্ন অন্য প্রদেশে যাচ্ছে চিকিৎসার জন্য, বাংলায় চিকিৎসা করতে কেউ চাইছে না। কি আছে পশ্চিম বাংলা? সব গৌরব বাংলার জিনিস শেষ করে দিয়েছে। যে সবচেয়ে বেশি বাংলার মানুষের কাছে অপরাধী, সেই মমতা ব্যানার্জির মুখে বাংলার নাম, বাংলার যে সুনাম, তা কখনো মানায় না। সমাজ বিরোধীদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে গুন্ডাইজমে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস তো অখুশি হবেই, কিন্তু বাংলার মানুষ খুশি, বাংলার সমস্ত রাজনৈতিক দল খুশি। তাই আমরা চাই ভয় মুক্ত শান্তিপূর্ণ নির্বাচন হোক, আর সেই নির্বাচনই পশ্চিম বাংলায় নতুন দিশা দেখাবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক, মানুষের ভোটাধিকারে যা রায় বেরোবে বিজেপি তাকে মাথা পেতে নিতে প্রস্তুত, কিন্তু তৃণমূল মানুষের রায় চায় না, তৃণমূল গুন্ডার রায় চায়, তৃণমূল বিদেশি অনুপ্রবেশকারীদের রায় চায়, তৃণমূল মৃত ভোটারের রায় চায়, তৃণমূল অবৈধ ভোটারের রায় চায়। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, তৃণমূল হাজার চেষ্টা করুক, ভোটার তালিকার সংশোধনের কাজ চলছে। এই তৃণমূল যদি বাধা না দিত, আজকে যাদের নাম আটকে আছে, এখনো নাম পরীক্ষা চলছে, আশা করি এদের সকলের নামের হিয়ারিং এবং বাকি পরীক্ষা শেষ হয়ে যাবে ইলেকশনের ঠিক আগেই। কিন্তু আজও এই যে পরীক্ষা চলছে, এই পরীক্ষার জন্য কে দায়ী? তাই তো তৃণমূল কংগ্রেস। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, কথায় কথায় তো আদালতে ছোটেন, এবার আদালতে গেলেন না কেন? 60 লক্ষ নাম পেন্ডিং, আদালতে গেলেন না কেন? এতদিন একটাও নাম যদি বাদ থাকে আমরা ছাড়বো না, আমরা আদালতে যাব। 60 লক্ষর জায়গায় 1 লক্ষ, এখন 1,20,00,000 বাদ যাক, তাতেও তৃণমূলের কোনো চিন্তা নেই। তার কারণ এখন আদালতে গেলে যদি বাই চান্স ইলেকশন লম্বা হয়ে যায়, তাহলে তো দিদি ভাই আর থাকবে না, রাষ্ট্রপতি শাসন ইলেকশন হবে। সেই কারণেই তো পিছিয়ে গেলেন। তা সত্য কথাটা মানুষকে বলুন যে ভয়ে আপনারা পিছিয়ে গেলেন। সেই কারণে মানুষের সঙ্গে আপনারা নেই, নিজেদের স্বার্থের সঙ্গে আপনারা আছেন।